কে আপন কে পর আমার সংসারে সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, তো তোমরা সবাই জয়েন করে যাও আস্তে আস্তে করে। হ্যাঁ, আমাকে আমাকে কেমন লাগছে একটু বলো। আজকে আমার একটু শরীরটা খারাপ ছিল, তো যতই বলো তাও তো আমার পরিবারে আমাকে আসতে হবে, তাই না? আস্তে আস্তে একে একে করে আমার পরিবারের সবাই জয়েন করো, একটা একটা করে কমেন্ট করো, আর তারপর চুগলি করো। এই এখানে দেখাচ্ছে পিন্টুর বাবা বিল্টু। হ্যাঁ, পিন্টুর বাবা বিল্টুকে আমি এখনই অ্যাড করছি। দাঁড়ান দাঁড়ান দাদা, 1 মিনিট একটু দাঁড়িয়ে যান, আমি এক্ষুনি অ্যাড করে নিচ্ছি। নমস্কার নমস্কার। কে আপন কে পর বৌদি নমস্কার। আপনাদের ভিডিও দেখার জন্য তো আমি অধীর আগ্রহে বসে মানে হ্যাঁ নর্মালি আমি বসে থাকি। পিন্টু যাচ্ছি রে, চা খাওয়ার সময় হয়ে গেল, তাও আমি আপনাদের সংসারে সাপোর্ট করছি সবসময়। সবসময় আমাদের পাশে থাকবেন আপনারা। আপনারা একসাথেই আমাদের এই ফেসবুক ফ্যামিলিকে এগিয়ে নিয়ে যাব, ঠিক আছে? আরে বৌদি আপনি কিছু বলুন, আপনার কথা শোনার জন্য তো আসি, মানে নর্মালি আসি এখানে লাইভে। হ্যাঁ, সে তো বুঝলাম দাদা, কিন্তু আপনার ওই গোপটা আর এগুলো সাদা, চুলটা কেন এরকম কালো হয়ে আছে? এটাই তো বুঝলাম না দাদা। এটা কি মানে কিছু করেছেন? কালো ঠালো কিছু করেছে আমাদের পরিবারে? বলুন না, একটু বলুন। হ্যাঁ, আসলে আসলে বয়সটা অতটাও নেই, এই তো সবে সুইট 16, তো সেজন্য একটু গোপটা সাদা হয়ে গেছে, চুলটা সাদা ছিল কালো করে নিয়েছি। সবই তো আপনার জন্য, মানে বয়সটা বেড়েছে বলে একটু। আচ্ছা, হাতে ব্যথা করছে, আমি একটু ফোনটা রাখলাম, বুঝলেন ফ্যামিলি। না না, সে তো বুঝলাম, কিন্তু বলছি যে ওই দাদা আপনার একটু ভুঁড়িটা একটু বেশি হয়ে গেছে না? বৌদিকে খুব ভালো মন্দ খাওয়াচ্ছে, মানে কি খুব খাসি ঠাসি খান নাকি? পেটটা একবার এই হয়ে গেছে আর কি, তাই বলছিলাম। বেশ মানে ভালোই লাগছে। আসলে আর কি বলবো, বাবা চাটা নাও। আসলে আর তুমি কি করো পিন্টুর মা, সব সামনে এরকম হাড়ি ঢাকনা বাগনা লেগে চলে আসছে। আরে খাইলে খাও, নাইলে নিয়ে চলে যাইতাছি। আরে না, রাগ করে গিন্নি একটু রাগ করছে, একটু ছুঁই ব্যাপার আছে না, একটু চা। তো ফ্রেন্ড যারা যারা চা খাবেন তারা তারা একটু লাইক করেন। আর হাড়ির ঢাকনা সুখের সংসার, আর কি করবো ভগবান। আরে আসলে না, সেটা না, এটা ভুড়ি না, এটা গিন্নির ভালোবাসা। আসলে এত ভালোবাসে দিদি কি বলবো, কিন্তু আপনার মতন না। আসলে একটু বাজারপত্র করি আর একটু কাপড় জামা কাছে, আর কিছু না, গিন্নির ভালোবাসা। বুঝলাম। আপনি কি বাঙাল? আপনি বাঙাল? এটাই আমি মানে অনেকক্ষণ ধরেই দেখছিলাম, বাঙাল ভাষায় বলছিলেন আর কি, সেই কারণেই জিজ্ঞেস করছি। হ্যাঁ, আমি ওই বাঙাল, আপনি বুঝি ঘটি। আরে ব্যাপারটা ওইটা না, আমি আপনি মিলেই তো বাটি হইব। কে আপন কে পর জানি না, কেউ পর না, সব আপন আপন। মানে ভালো তো বেশ দেখতে হয়েছেন বৌদি, আচ্ছা। বুঝতেই তো পারছেন না বয়সটা এখনো সুইট 16। না আসলে না, এখনকার বলবেন না, এখনকার ছেলেমেয়েরা যা করে, বাবা যা করে, ওরা একে একে মানে যা ভিডিও বানায়, ওদের ভিডিওগুলোতেই লাইক দেয়, ওদের পরিবারেই লাইক দেয়। আমাদের পরিবারের কোনো দাম নেই, আমাদের পরিবারের দাম নেই। ওই কি বলে গেঞ্জি গুলো এখন যা ভিডিও বানায় বাবা রে, ওই ভিডিও ওই অসভ্য কথা বলে, ওরকম বিচ্ছিরি, ওগুলোতে কি লাইক, লোকের কি পছন্দ বলুন তো? এদিকে আমরা যে দিন রাত নাইটি পরে হাত কাটা ব্লাউজ পরে কত সুন্দর ভিডিওগুলো বানাই, সেগুলো লোকে দেখে না, সেগুলো খারাপ। কি বলবো বলুন? সবই বুঝলাম, কিন্তু বৌদি ওটা 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 গেঞ্জি নয়, ওটা 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 জেনজি। জেনজি তো, তো হ্যাঁ, আমি তো আমার ছেলেরা বইলাই দিছি, তুই যদি কোনো মাইয়া পোলা বেটির সাথে ঘুরিস, চাপকায়া লাল কইরা দেবো, চাপকায়া। মানে আমার আবার পেছনে 2-3টা বউ রইছে, কিন্তু সেটা বড় কথা না। আমার ছেলে যদি, আমিও বলাই দিছি, ইঞ্জিনিয়ার হইব, ইঞ্জিনিয়ার না হলে পোড়ায় লাথি মাইরা বের কইনা দেবো, আমি তো বইলাই দিছি। আরে কি হলো, অফিস থেকে এসছি, একটু জল দেবে না, কিচ্ছু করবে না, ভালো লাগছে না, সবসময় 24 ঘন্টা ক্যামেরা। আসো তাড়াতাড়ি। এই আপনার দাদা এই চলে এসছে, এবার দিতে হবে। একটু সহ্য করতে পারে না, মানে আমি যদি একটু ফোনটা নিয়ে বসি, ও বাবা, ওনার সারা রাজ্যের কাজ মনে পড়ে, আর ভাল লাগে না আমার। তা যাই দাদা, আজকের জন্য এইটুকু থাক, আবার পরে দেখা হবে, ঠিক আছে? চললাম, রাখি।
আর আসি দাদা, বিল্টুদা। তো আবার পরে দেখা হবে। তো আপনি কিন্তু আমার পরিবারেই থাকবেন, অন্য পরিবারে যাবেন না।